আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যদি আপনি এক সপ্তাহের মধ্যে ধনী হতে চান, অভাব অনটনা দূর করতে চান, তাহলে আল্লাহ রব্বুল আলমিনের একটি গুণবাচক সিফাতু নামের জিকির শুধুমাত্র 100বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনি এক সপ্তাহের মধ্যেই ধনী হয়ে যাবে। আপনার অভাব অনটনা মহান রব্বুল আলমিন দূর করে দিবেন। আপনার যত ঋণ আছে আল্লাহ রব্বুল আলমিন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলটি করে আপনি আল্লাহর কাছে রিজিক চাইলে রিজিক পাবেন, অভাব অনটনা থেকে মুক্তি চাইলে অভাব অনটনা থেকে মুক্তি দিবেন। তাই আপনারা যারা অভাব অনটনার মধ্যে আছেন, পরিবার সংসারে সবসময় অভাব লেগেই থাকে, দূর হচ্ছে না, খুব কষ্টে আছেন, প্রিয় দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যেভাবে আমি আমলটির কথা বলে দেব ঠিক সেভাবেই আপনি ছোট্ট আমলটি করবেন। ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দিবে, চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে। ইনশাআল্লাহ ভাগ্য আপনার পরিবর্তন হবেই হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি কিন্তু একেবারে সহজ। মাত্র এক সপ্তাহ পর্যন্ত আপনি এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটিকে পরিবর্তন করে দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছো, দুঃখ কষ্টের মধ্যে আছো, রিজিকের মধ্যে বরকত হচ্ছে না, এই আমলটি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অতি দ্রুত আল্লাহর তরফ থেকে রিজিক দিবে। সুবহানাল্লাহ, ধন সম্পদ দিবে। তোমরা যেই দোয়া করবে আমলটি করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ রব্বুল হচ্ছেন এক নাম্বার ধনী। আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রব্বুল আলামিন অভাব অনটনা দূর করে দিবে। আমলটি করতে পারলে নারী পুরুষ সকলেই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুম ফুকারা। আমি আল্লাহ হচ্ছে এক নাম্বার ধনী, তোমরা হচ্ছে ফকির। সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছে সম্পদশালী এবং এই জমিনের মধ্যে যত প্রাণী আছে, বিচরণশীল প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়ে থাকে। আল্লাহু আকবার। শুধু আমাকে আর আপনাদেরকে নয়, অনেকের ঘরের মধ্যে সবসময় অভাব লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে। প্রিয় দর্শক, এই সহজ আমলটি করুন। ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে সব অভাবকে আল্লাহ দূর করে আল্লাহর তরফ থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই আমলটি করতে হলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম জানতে হবে। সহজ নামটি আমি বলে দেব ইনশাআল্লাহ। এই আমলটি করতে হলে প্রথমে আপনাকে ওযু করতে হবে। দিন অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। প্রথমে আপনি সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু সুন্দর করে করার পরে আপনি ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। একেবারে সহজ নিয়মে আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। এই আমলটির এত শক্তি, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহর নবীজিও এই নামাজটি পড়তেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজটি পড়ে তারপর তোমরা আল্লাহর নামটি জপো, আল্লাহর কাছে চাও, সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চলে আসবে। এক সপ্তাহের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি সুন্দর করে ওযু করার পরেই জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। দিন অথবা রাত যে কোনো সময়, রাতের বেলা, মাগরিবের পরে, ইশারের পরে, ভোর রাত্রে, আপনার ইচ্ছা যে কোনো সময়। দিনের বেলা জোহরের নামাজের পরে ওই নামাজ পড়তে পারেন। 8টা, 9টা, 10টা, 11টা, যে কোনো সময়। আপনি দিনের বেলা নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় রাতের বেলা আপনি ওযু করে সুন্দর করে তারপরে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। তবে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে কি বলবেন শুনুন। আপনি যদি প্রথমে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে একটা দোয়া রয়েছে, যদি পারেন সেই দোয়াটি পড়বেন, না পড়লেও কোনো সমস্যা নেই। তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার পরিবার সংসারে অনেক অভাব অনটনা, রিজিকের বরকত হচ্ছে না, সব টাকা শেষ হয়ে যায়। আল্লাহ, আমার সব অভাব অনটনা তুমি দূর করে দিও। এই জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি। আমি আবারও বলছি আপনাদেরকে, আপনি বলবেন, আল্লাহ, আমার পরিবার সংসারের মধ্যে অনেক অভাব অনটনা,
অভাব অনটনা দূর হয় না। আমার সব অভাব অনটনা তুমি দূর করে দাও। তোমার রিজিক তুমি আমাদেরকে দাও। এজন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার নিয়ত বেঁধেছেন। তারপরে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। তারপরে আপনি যে কোনো একটি সূরা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি সূরা ফিল পারেন পড়বেন, না পারলেও কোনো সমস্যা নেই, যেটা পারেন সেটাই পড়বেন। প্রথমে আমরা সূরা ফাতিহার পর সূরা ফিল পড়েছি। তারপর আপনি রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে আপনি রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদু পড়বেন। তারপর সিজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। সিজদার মধ্যে গিয়ে আপনি 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। তারপর আপনি 2 সিজদার মাঝখানে বসবেন। 2 সিজদার মাঝখানে বসে একটু আপনি অপেক্ষা করবেন, লেট করবেন। তারপর আপনি আবার চলে যাবেন সিজদায় আল্লাহু আকবার বলে। এই দ্বিতীয় নাম্বার সিজদার মধ্যেও আপনি 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। মনে করুন দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন আপনি বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা সূরা ইখলাস পড়ব, যদি না পারেন অন্য সূরাও পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে দাঁড়িয়ে যাবেন। সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদু পড়বে। তারপরে চলে যাবেন সিজদায় আল্লাহু আকবার বলে। সিজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে আপনি 2 সিজদার মাঝখানে আল্লাহু আকবার বলে বসে যাবেন। 2 সিজদার মাঝখানে একটু লেট করে সোজা হয়ে বসে আবার চলে যাবেন দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার বলে। দ্বিতীয় সিজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়বেন। তারপর আপনি আল্লাহু আকবার বলে 2 রাকাত পড়ে শেষ বৈঠকের মধ্যে বসে যাবেন। এখন তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। পাঠ করে আপনারা সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে আপনি পড়বেন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 2 রাকাত নফল নামাজ পড়লেন। এখন রব্বুল আলামিনের একটি নাম আপনি 100 বার পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন। একেবারে সহজ আমলটি, কিন্তু আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। যে কোনো সূরা দিয়ে পাঠ করতে পারেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তারপর আপনি আল্লাহর নামের এই আমলটি করবেন, একেবারে সহজ। শুনুন মনোযোগ সহকারে। নামাজটি সুন্দর করে পড়ার পর 1 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের ভিতর নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। নবীজির প্রতি মাত্র 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন। এভাবে আমরা একসঙ্গে একবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 1 নম্বরে 3 বার দরুদে ইব্রাহিম নামাজের যে আমরা দরুদ শরীফটি পড়ি, সেই দরুদ শরীফটি আপনারা পাঠ করবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামটি রিজিক পাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, অভাব অনটনা দূর করার জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন নামটি 100 বার পাঠ করবেন। এই নামটি আমার সঙ্গে পড়ুন, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। 100 বার পাঠ করবেন। আবারও বলুন, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। 100 বার পাঠ করবেন।
3 নম্বরে আবারও 3 বার প্রথমের মতো দরুদে ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দরুদ শরীফটি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত ধরবেন, মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছি, রিজিকে বরকত হয় না, কষ্ট অনেক পাচ্ছি। আল্লাহ তুমি রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাব অনটনা দূর করে দাও। আল্লাহ তোমার কাছে সব আছে। ও আল্লাহ, তুমি রিজিক দাও, ধন দাও, সম্পদ দাও, অভাব অতি দূরত্ব তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করার সঙ্গে সঙ্গেই আপনার সমস্ত প্রকারের অভাব অনটনা সব কিছুই দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ইসলাম প্রচারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরিশেষে আমার আন্তরিক সালাম দিবেন। আসসালামু আলাইকুম।